নমস্কার। আজকের আমাদের আলোচ্য বিষয় এই আমির আবরণ প্রবন্ধটি। এই আমির আবরণ প্রবন্ধটি শঙ্খ ঘোষের লেখা। তার অন্যতম বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এই আমির আবরণ 1971 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রথম মুক্তধারা প্রকাশনী থেকে বেরোয়। ওই প্রবন্ধ গ্রন্থের ভূমিকায় শঙ্খ ঘোষ জানান রবীন্দ্রনাথের গানের কথা এবং তৎকেন্দ্রিক বক্তব্য, অনুভূতি, রবীন্দ্র মনন প্রভৃতি এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলির বাইরে ভেতরে ক্রিয়াশীল থেকেছে। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি ওপার বাংলার চাঁদপুর গ্রামে। তার লেখা, তার সাহিত্যকর্ম এখনো সশরীরে গর্বের সঙ্গে প্রবহমান। তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তির মধ্যে যদি কাব্যগ্রন্থের নামগুলো করি, তাহলে 1977 নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত মূর্খ বড় সামাজিক নয়, ওই একই বছর তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন বাবরের প্রার্থনা গ্রন্থটির জন্য, এবং 1989 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার সম্মানে সম্মানিত গ্রন্থ ধুম লেগেছে হৃদকমলে। এছাড়া 2011 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। 2016 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। এছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক সম্মান, যেমন সরস্বতী সম্মান, যেমন বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম সম্মান, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট। তার অন্যতম প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, নির্মাণ আর সৃষ্টি, দামিনীর গান, ছন্দময় জীবন এবং আমাদের আজকের আলোচ্য এই আমির আবরণ প্রবন্ধ গ্রন্থগুলি বিশেষ উল্লেখযোগ্য। এই সমস্ত প্রবন্ধগুলির বিষয় ভাবনা, তার রবীন্দ্র প্রীতি, রবীন্দ্র ভক্তি এবং তৎকেন্দ্রিক তার বক্তব্য, মনন ও সমালোচনা অভিনব ভাবনায়, অভিনব বক্তব্যে আমাদের কাছে উঠে এসেছে। এই আমির আবরণ প্রবন্ধটির শুরুতেই শঙ্খ ঘোষ জানান, যোগাযোগ উপন্যাসে বিপ্রদাস বলেছিল কুমুকে, সংসারে ক্ষুদ্র কালটাই সত্য হয়ে দেখা দেয় কুমু, চিরকালটা থাকে আড়ালে। গানে চিরকালটাই আসে সামনে, ক্ষুদ্র কালটা যায় তুচ্ছ হয়ে, তাতেই মন মুক্তি পায়। এই কথাগুলি শুনবার পর বা পড়ার পর মনে হতেই পারে যে এই কথাগুলি তো রবীন্দ্রনাথেরই কথা। এই কথাগুলি বিভিন্ন সময় রবীন্দ্রনাথ তার কবিতায় বা গানে বা প্রবন্ধে বা বিভিন্ন সময় তার বক্তব্যে বা পত্রপত্রিকায় বলেছেন। গানের এই মুক্তির কথা কতবারই তিনি বলেছেন নিজে। অনেকদিন আগে ছিন্ন পত্রাবলী একটি পত্রে যেমন ইন্দিরা দেবীকে এই কথাগুলি লিখছেন 2 তারিখ মে 1895 খ্রিস্টাব্দে কলকাতা থেকে, আমাদের কাছে আমাদের প্রতিদিনের সংসারটা ঠিক সামঞ্জস্যময় নয়, তার কোনো তুচ্ছ অংশ হয়তো অপরিমিত বড়, ক্ষুধা তৃষ্ণা, ঝগড়াঝাটি, আরাম ব্যারাম, টুকিটাকি, খুঁটিনাটি, খিটিমিটি, এগুলি প্রত্যেক বর্তমান মুহূর্তকে কণ্টকিত করে তুলছে। কিন্তু সঙ্গীত তার নিজের
ভিতরকার সুন্দর সামঞ্জস্যের দ্বারা মুহূর্তের মধ্যে যেন কি এক মহামন্ত্রে সমস্ত সংসারটিকে এমন একটি পার্সপেক্টিভের মধ্যে দাঁড় করায় যেখানে ওর ক্ষুদ্র ক্ষণস্থায়ী অসামঞ্জস্যগুলো আর চোখে পড়ে না। একটা সমগ্র, একটা বৃহৎ, একটা নিত্য সামঞ্জস্য দ্বারা সমগ্র পৃথিবী ছবির মতো হয়ে আসে এবং মানুষের জন্ম, মৃত্যু, হাসি, কান্না, ভূত, ভবিষ্যৎ, বর্তমানের পর্যায় একটি কবিতার সকরুণ ছন্দের মতো কানে বাজে। সেই সঙ্গে আমাদেরও নিজ নিজ ব্যক্তিগত প্রবলতা তীব্রতার হ্রাস হয়ে আমরা অনেকটা লঘু হয়ে যাই এবং একটা সঙ্গীতময়ী বিস্তীর্ণতার মধ্যে অতি সহজে আত্মবিসর্জন করে দিই। 1895-এর 2রা মে কথাগুলি বলছেন। এই চিঠিটি পরে ছিন্নপত্রাবলী গ্রন্থে সংকলিত হচ্ছে এবং এই আমির আবরণ প্রবন্ধের শুরুতেই রবীন্দ্রনাথের যে উপন্যাসের কথা শুনলাম, যোগাযোগ, সেটি গ্রন্থের আকারে 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যার রচনাকাল তার সামান্য কদিন আগে। এবং এই উপন্যাসটি ধারাবাহিকভাবে বিচিত্রা পত্রিকায় 3 পুরুষ নামে প্রকাশিত হতে হতেই নাম বদলে যোগাযোগ হয়। এই উপন্যাসে আমরা দেখব বা দেখা যায় উপন্যাসের 2 প্রধান চরিত্র তথা নায়ক নায়িকা কুমুদিনী এবং বিপ্রদাসের সম্পর্ক, তাদের দাম্পত্য জীবন, তাদের প্রেম বিরহ, তাদের অন্তর্ভাবময় দ্বন্দ্ব, তাদের রুচি, তাদের ভাবনার এই যে দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতি, ভালোবাসতে পারা বা না পারা তাদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং এটি একটি উপন্যাস তথা যোগাযোগেরও সমস্যা। আসলে কুমুদিনী যে পরিবেশে লালিত পালিত হয়েছে বা বড় হয়ে উঠছে এবং যে পরিবেশে মধুসূদন বড় হয়ে উঠছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে, দুয়ের মধ্যে বেশ কিছু ফারাক ছিল। কুমুদিনী বাবা মা হারিয়ে দাদা বিপ্রদাসের স্নেহ আন্তরিকতায় সান্নিধ্যেই বড় হয়ে উঠতে থাকে। তার মধ্যে যে পুরুষ প্রকৃতি, যে রুচি, যে ভাবনা দেখেছে এবং তার কল্পিত বা ভাবকল্পনাময় জগতে যে আদর্শ রুচির তিনি পরিপুষ্টি করে চলেছে মনের মধ্যে, যে আদর্শকে সে ধ্যান করেছে স্বামী রূপে, যে এরকম স্বামী হয়, স্বামীর আচার প্রকৃতি এরকম হওয়া উচিত, এই লালিত পালিত সংস্কার এবং তার দেখা বিপ্রদাসের রুচি প্রকৃতি, তার বাইরে অন্য কোনো পুরুষ প্রকৃতির বা কোনো রূঢ় পুরুষ, ভোগ বিলাসী, দাম্ভিক, অহংকারী কোনো পুরুষ প্রকৃতি সে দেখেনি। সে জানে না যে সে অন্য আরেক রকম বা অন্য বহু রকমের হয়। অন্যদিকে মধুসূদন সামাজিক লাঞ্ছনা, দরিদ্রতা ইত্যাদিকে সঙ্গী করে বড় হয়ে উঠতে উঠতে সে ধনসম্পদ অর্জনকেই তার চরম লক্ষ্য এবং প্রার্থিত বিষয় হিসেবে ধরে নিয়ে এগোতে এগোতে তার মনে কোনো সূক্ষ্ম অনুভূতি, সংযম বা ভাব কল্পনার ভাবালুতা এগুলো ক্রিয়াশীল হয়নি। তিনি বাস্তববাদী, ব্যবসায়ী মানুষ। ধন সম্পত্তির অর্জন এবং সংগ্রহ এবং তৎকেন্দ্রিক তার রুচি প্রকৃতি, সেভাবেই তাকে দেখা এবং দেখানোই তার স্বভাবে দাঁড়িয়েছিল। এছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছিল হঠকারিতা, দাম্ভিকতা, রূঢ়তা ইত্যাদি। এইরকম পরিস্থিতিতে মধুসূদন এবং কুমুদিনীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হয়। দুইয়ের মধ্যে প্রকৃতি, চিন্তায়, ভাবনায় কিছু তফাৎ ছিল এবং এগুলি প্রথম পর্বে বা বিস্তীর্ণ এক তাদের দাম্পত্য জীবনে ক্রিয়াশীল থাকে। তারপর এই প্রবন্ধের শুরুতেই যেমনটি ঠিক পেলাম, বিপ্রদাস কুমুকে বলছে যে
সংসারে ক্ষুদ্র কালটাই সত্য হয়ে দেখা দেয়, আর চিরকালটা থাকে আড়ালে। কিন্তু গানে গানে সামনে আসে চিরকালটাই। সেখানে ক্ষুদ্র কালটা তুচ্ছ হয়ে যায়, আর এর ফলেই মন মুক্তি পায় গানের সুরে, গানের কথায়, গানের ভাবনায়, ক্ষুদ্র আমিত্বের আবরণ থেকে মুক্তি পায় আত্মমুক্তির পথে। এই কথাগুলো পড়ার পর নিশ্চয়ই মনে হলো যে সেই ছিন্ন পত্রাবলীর ওই চিঠি, যেটি 1895 2 মে কলকাতা থেকে লিখছেন কবি, এবং যেখানে 1829 গ্রন্থাকারে প্রকাশিত যোগাযোগ উপন্যাসে তিনি বলছেন, সেই দীর্ঘ 35 বছরের ব্যবধানে এই দীর্ঘ বিবরণের ছোট একটা চেহারা জেগে উঠল কুমুর কাছে বিপ্রদাসের ওই কথাটিতে। তবে কি আমরা মনে করব গানের এই প্রকৃতি ব্যাখ্যা উপন্যাসে উঠে এলো নিজেরই কথা বলে নেবার একটি অসঙ্গত ছল বা কোনো কারণ হিসেবে, নাকি উপন্যাসের পক্ষে এক নিতান্ত অলংকার? এ জিজ্ঞাসা, এ সন্দেহ কবি সমালোচক এবং রচনাকার শঙ্কু ঘোষেরও। যোগাযোগ উপন্যাসের বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় গান, গানের সুর ইত্যাদির ভূমিকা বেশ বড় করে লক্ষ্য করা যায়। ভালোবাসার সমস্যা নিয়েই গড়ে উঠেছে যোগাযোগ উপন্যাস, কিন্তু চরিত্রগুলির পারস্পরিক সম্পর্কের মধ্যে ঘটনার গুরুতর মুহূর্তগুলিতে সুরের প্রসঙ্গই যেন জায়গা করে নিয়েছে এক বৃহৎভাবে। একদিকে মধুসূদনের ক্লিন্ন আবেষ্টন, আর অন্যদিকে সংকীর্ণ বন্ধন থেকে কুমুর বেরিয়ে আসবার তাড়না। দুই চরিত্রের দুই বিপরীত ধর্ম প্রতিষ্ঠার একটি বড় উপায় এখানে গান এবং গানের সুর। বিয়ের কথা যখন ঠিক হয়েছে, কুমু তখন এসরাজ নিয়ে বাজিয়েছে ভূপালী সুর। অমঙ্গলের ছায়ার মধ্য দিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর দাদার কাছে বিচ্ছেদের মুহূর্তগুলিতে কুমু শোনায় কানাডা মালকোসের আলাপ। বিপ্রদাস ফরমাস করে সিন্ধু, বেহাগ, ভৈরবী, যেসব সুরে বিচ্ছেদ বেদনার কান্না বাজে। আবার স্বামীর সঙ্গে বোঝাপড়ার রাতগুলিতে কুমুকে বারবার আওড়াতে হয়েছে দাদার কাছে শেখা মীরাবাইয়ের গান, এবং দিনগুলিতে তার মনে পড়ে কুমারী বয়সে শোনা রামকেলি কানাডার সুর। অলংকারের যৌতুক নিয়ে আসা মধুসূদনের সামনে সে এসরাজের সুর বাঁধে। কেদারা থেকে পৌঁছই ছায়ানটে, যে সুর শুনে মধুসূদনের মতো গানহীন মানুষেরও মনে হয় হঠাৎ, এই তো আমার ঘরে এসেছে, এ কি আশ্চর্য সত্য। স্বামীর ঘর থেকে ফিরে এসে বিপ্রদাসকে কুমু শোনাতে চায় গান। প্রবাসী ভাইকে নিয়ে সংকট ঘনিয়ে উঠবার মুহূর্তে কুমুর কাছে বিপ্রদাস শুনতে চায় এসরাজ। আবার যেদিন যাবার সময় হলো কুমুর, বিপ্রদাস বলে তাকে, নে যন্ত্রটা, আমরা দুজনে মিলে বাজাই ভৈর রাগিনীতে আলাপ শুরু করে দুজন। এই এসরাজও হয়ে ওঠে যোগাযোগ উপন্যাসের এক চরিত্র। রবীন্দ্রনাথের আর কোনো উপন্যাসে আসলে এরকম সঙ্গীতের আবহ এবং সঙ্গীতের জন্য প্রযোজ্য এই বাদ্যযন্ত্রের ভূমিকা ও বাদ্যযন্ত্রের ব্যবহার তেমন ভাবে নেই পাতায় পাতায় বা এর পরতে পরতে। কিন্তু এ সুর, এ গান কোথায় পৌঁছে দেবার জন্য? শেষ দিনের এই ভৈর আলাপের পর বিপ্রদাস বলেছিল তার এক ধর্মের কথা, যে ধর্মের কথা কথার শব্দে বা শব্দের কথায় বলতে গেলে ফুরিয়ে যায় বা বোঝানো যায় না বা প্রকাশ করা মুশকিল হয়ে পড়ে। তবু যা আজ কুমুকে সে বলে শোনায় এইভাবে যে, তুই মনে করিস আমার কোনো ধর্ম নেই, আমার ধর্মকে কথাই বলতে গেলে ফুরিয়ে যায়, তাই বলি নে। গানের সুরে তার রূপ দেখি, তার মধ্যে গভীর দুঃখ, গভীর আনন্দ এক হয়ে মিলে গেছে, তাকে নাম দিতে পারি নে। তখন আমাদের নিশ্চয়ই মনে পড়ে
যে কেবল এই শেষ দিনেই নয়, এই উপন্যাসে যখনই সুরের কথা, গানের কথা আসে, তখনই তার সঙ্গে আতত হয়ে আসে এক ধর্মেরও কথা, এক ভাবনারও কথা। মীরার ভজন অথবা গীতার শ্লোক ভাবতে হয় কুমুকে নিজেকে সংহত করে নেবার মুহূর্তগুলিতে। গানের মধ্য দিয়ে তার মুখে এসে লাগে এক অধ্যাত্ম বিভা। যখনই সে বাজায় বা গায়, তার মনে হয় সমস্ত জীবন যেন ভরে গেল এক আলোয়। সেখানে সাংসারিক দুঃখ অপমানের জায়গা নেই আর কোনো। সমস্ত সংকট মুহূর্তেই সুরের মধ্যে যেন তার ধর্মীয় ত্রাণ মিলে যায়। যেভাবে মীরা তার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের তপস্যায়, তার গানে, তার জীবনাদর্শনে অনুভব করেছেন এবং ব্যক্ত করেছেন, বা গীতায় যে সংযম, যে মুক্তি, যে ধৈর্য, এগুলোর কথা বলা হয়, এই ভাবনায় কুমু নিজেকে খুঁজতে চেয়েছে বা মাপতে চেয়েছে। তারপর কুমুকে বিপ্রদাস বলেছিল ধর্মের কথা, আর কুমু বলেছিল মতির মাকে তার ধর্মের ছবি। মতির মা যোগাযোগ উপন্যাসের একটি চরিত্র। বলেছিল, আজ বুঝতে পেরেছি সংসারে ভালোবাসাটা উপরি পাও না, ওটা বাদ দিয়েই ধর্মকে আঁকড়ে ধরে সংসার সমুদ্রে ভাসতে হবে। ধর্ম যদি সরস হয়ে ফুল না দেয়, ফল না দেয়, অন্তত শুকনো হয়ে যেন ভাসিয়ে রাখে। এই কথাগুলি শোনার পর বা আলোচনার পর মনে হচ্ছে ধর্মও তাহলে এই উপন্যাসের বড় এক প্রসঙ্গ। যদিও মনে হয় না যে কুমুর বলা এই কথাগুলিতে পৌঁছে দেবার গরজেই যোগাযোগ লেখা। এও ঠিক নয় যে এই ধর্মের কথাই অন্তিম পরিচ্ছেদে তার দাদার কাছে শুনতে পাবে কুমু। আসলে এই আঁকড়ে ধরা এই শুকনো ধর্মে নয়, ভালোবাসার সঙ্গে মেলানো কোনো ধর্মেই যে পৌঁছতে হবে তাকে, এরই দ্বন্দ্ব নিয়ে উপন্যাস, যোগাযোগ উপন্যাস। প্রথম যৌবনে জেগে ওঠা কুমুর যে অস্পষ্ট ভালোবাসার বোধ, তার কৌমার্যের যে স্বপ্ন, যে ভাবালুতা, যে কল্পনা, সেই বোধ, সেই স্বপ্ন, সেই ভাবনা, সেই আদর্শ, এগুলোই তো তাকে নিয়ে আসে এক আত্মিক ধারণায়, এক দেবতার কল্পনায়, যেখানে প্রেমী তো পৌঁছতে চেয়েছিল তার পূজায়, আর পূজাই তো চেয়েছিল প্রেমে পৌঁছতে, কিন্তু সে যে ব্যর্থ হলো। তা কেবল এজন্য নয় যে যথার্থ ভালোবাসা পেল না সে, তা বরং এই জন্য যে ভালোবাসতেই পারল না সে। আর ঠিক এই কথাটি খানিকটা বলে কুমুদিনী মতির মাকে তার সমস্ত আবেগ বা অনুভূতি দিয়ে। আজ দেখতে পাচ্ছি ভালোবাসতে পারাটাই সবচেয়ে দুর্লভ, জন্ম জন্মান্তরের সাধনায় ঘটে। আসলে ভালোবাসতে পারা না পারার এই সমস্যাই যোগাযোগের কেন্দ্রীয় সমস্যা। কিন্তু সে কথা বলবার জন্য এখানে কেবলই আসে ধর্মের কথা, আসে গানের কথা। সমীকরণের এই ধরনটা স্পষ্টই পেয়ে যায় উপন্যাসের, যোগাযোগ উপন্যাসের 43 পরিচ্ছেদের এই লাইনটিতে, যখন কবি জানান প্রথম যৌবনের সেই মরীচিকাই সঙ্গে সঙ্গে এসেছে কলকাতায় ওর পূজার মধ্যে, ওর গানের মধ্যে। পূজা আর প্রেমের মধ্যে এক সেতু তৈরি করতে চায় গান, তবু পারে না শেষ পর্যন্ত। এই নিয়ে যোগাযোগ উপন্যাস বা যোগাযোগ উপন্যাসের কুমু। আসলে যে সেতুটি তৈরি করতে চেয়েছিল কুমু কিন্তু পারেনি, তারই আয়োজন নিয়ে ভরে আছে রবীন্দ্রনাথের প্রেমের গান। বলা যায় এখানেও প্রেম আর পূজার মধ্যে একটি যোগ তৈরি করেছে গান। এ প্রসঙ্গে আমাদের মনে রাখা কথা, রবীন্দ্রনাথ প্রচুর গান লিখে গেছেন, গান রেখে গেছেন, এবং তিনি বলেছেন এবং মনে করেছেন যে এই গানগুলোই অক্ষয় সম্পদ হয়ে দেখা দেবে আমাদের কাছে, ভবিষ্যতের কাছে। যাই হোক,
যেমন পূজার, যেমন প্রেমের রবীন্দ্র রচনার, তেমনি কয়েকটি আছে গানের গান। কিন্তু গীতবিতানের যেখানে রবীন্দ্রনাথের গানগুলো সংকলিত হয়েছে, সেরকমই এই গানের গান নামের এরকম কোনো বিভাগ বা উপবিভাগ নেই, এটি ঠিক। কিন্তু পূজা অংশে যে 21টি উপশ্রেণীর কল্পনা করেছিলেন রবীন্দ্রনাথ, তার প্রথমটি ছিল গান। আর পূজার প্রথম 32টি রচনাই কোনো না কোনোভাবে সুরের কথা বলে। এটা আমাদের মনে থাকে বটে, কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করতে ভুলে যাই যে প্রেম অংশেরও প্রথম গানগুলি ওই একই রকমের গান। এরও 27টা রচনায় তৈরি হয়ে উঠেছে সুরের প্রসঙ্গ, গড়ে উঠেছে গানের রতনহার। একই আকস্মিক একেবারে যে এই দুই পর্যায়েরই প্রবেশক হিসেবে কবি সাজাতে চাইলেন এই গানের গানগুলি, নাকি এর মধ্য দিয়ে কুমোর মতোই গানের পথে ধর্ম, আর ধর্মে গানের পথে ভালোবাসায় পৌঁছতে এক সাধনা করেন কবি। ধর্ম যেমন মানুষকে তার অহংসীমার বাইরে এনে দাঁড় করিয়ে দেয়, ভালোবাসারই তো তেমনই কাজ। নিজেকে নিজের মধ্য থেকে মুক্তি দিতে পারি যখন, নিজেকে যখন যুক্ত করতে পারি পরিজন পরিবেশের মধ্যে, অনায়াস আনন্দে বা গভীর বেদনায়, সেই মুহূর্তই তো ভালোবাসার মুহূর্ত। সেই মুহূর্তই তো ভালোবাসার চরম প্রাপ্তি। আসলে ধর্ম আর ভালোবাসা এই যে চরিতার্থতা চাই, এভাবে ভেঙে দিতে চাই নিজের আবরণ, নিজের ক্ষুদ্র আমিত্বের আবরণ, নিজের ক্ষুদ্র আমিত্বের বেড়া, সেইখানেই তো নিয়ে যেতে চায় গান। যে গানের বিষয়ে বলা হয়েছিল এই প্রবন্ধের শুরুতেই, চিরকালটাই আসে সামনে, ক্ষুদ্র কালটা চাই তুচ্ছ হয়ে। তাই গানের গান হতে পারে এই দুই পর্যায়েরই যোগ্য প্রবেশক। কিন্তু সে কথা মেনে নেওয়া যায়, তবুও আমাদের জিজ্ঞাসা মেটে না, এই দুই পর্যায়ের যে সুর বা গানের কথা সাজানো হলো, তার মধ্যে কি কোনো ভিন্ন চরিত্রের কল্পনা আছে? কয়েকটি গান এ পর্যায়ে, কয়েকটি গান ও পর্যায়ে, এইমাত্র? নাকি দুই পর্যায়ের গানেও আছে কোনো প্রচ্ছন্ন ভিন্নতা? এই জিজ্ঞাসা, এই সন্দেহ রচনাকার শঙ্খ ঘোষেরই এবং আমাদেরও হয়তো। আসলে আমার কথায় বা বক্তব্যে রবীন্দ্রনাথের কথাগুলো যেমন উঠে আসছে, তেমনি শঙ্খ ঘোষের এ আমির আবরণ প্রবন্ধের বেশ কিছু শব্দ পংক্তি হুবহু বলে নিচ্ছি বা বলতে হচ্ছে। যাই হোক, এই সন্দেহ, জিজ্ঞাসা যে কোনো প্রচ্ছন্ন ভিন্নতা আছে না নেই, এর একটা সহজ উত্তর হতে পারে বলে শঙ্খ ঘোষ মনে করেন যে পূজার 32টি গানের মধ্যে অন্তত 20টি লেখা হয়েছিল 1920 সালের আগে, আর প্রেমের 27টি গানের মধ্যে 22টি ওই সময়ের পর। কিন্তু পূজাতেও আছে 1931 সালের গান। প্রেমেরও সূচক গানটি 1895 সালে লেখা, চিত্ত পিপাসিতরে। আর তাছাড়া নতুন এই গীতবিতানে কোনো অর্থেই গণ্য করা হয়নি কালক্রম। 1895 গানের পাশে এখানে থাকতে পারে 1921 আমার মনের মাঝে যে গান বাজে, বা 1922 তোমার সুরের ধারা, এর পাশেই থাকতে পারে 1919 রচিত তুমি কেমন করে গান করো হে গুণী। তাই সময়ের ক্রমিকতাই একমাত্র কথা নয়, এ দুয়ের মধ্যে প্রভেদ থাকা সম্ভব অন্য কোনো ভাব নাই। বহুদিন আগে কবি অমিয় চক্রবর্তী গানের গান প্রবন্ধে বলেছেন যে এই গানগুলিকে সাজানো চলে 3টি পর্যায়ে: গান শোনা, গান শোনানো, আর গানের দেওয়া নেওয়া। তার মনে হয়েছিল পূজা অংশে প্রধানত সেই সুরস্রষ্টার কথা আছে, বিশ্বলোক যাঁর রাগিনী, আর প্রেম অংশের মধ্যে আছে দেওয়া নেওয়ার সম্বন্ধ, বিরহ মিলনের মধ্য দিয়ে গীত ও লীলা। কিন্তু তবুও একটা দ্বিধা ছিল অমিয় চক্রবর্তীর। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে গানগুলিকে এইভাবে শনাক্ত করা সহজ নয় বড়। হয়তো তিনি পূজা, প্রেম নামগুলিকেই অনেকটা প্রশ্রয় দিচ্ছিলেন এই প্রভেদ সূত্রের বর্ণনায়। তাই শেষ পর্যন্ত তাকে বলতে হয়েছিল, অমিয় চক্রবর্তীকে আর কি, কথাটি এই, কিন্তু পূজা ও প্রেমের মধ্যে তো ছেদ নেই।
কবির সংকল্পিত গীতবিতানে তাই লিরিকের মালা গাঁথা হয়েছে। এই কথা বলার পর শঙ্খ ঘোষ একটি প্রস্তাব রাখছেন, তবে কি অন্যভাবে একটু ভাববো আমরা? নিজের অস্তিত্বের মধ্যে যখন মানুষ অনুভব করতে পারে সমগ্র বিশ্বের অভিঘাত, তখন সে হয়ে ওঠে গভীরতর অন্য এক মানুষ। অভিঘাতের এই সম্পর্ককে রবীন্দ্রনাথ দেখেন সুরের উপমায়। এই অভিঘাত কখনো তীব্র, কখনো মৃদু, কখনো আনন্দের, আবার কখনো বা ব্যথার। এই গানগুলিতে সুরেরও বর্ণনা তাই কখনো আগুন হয়ে আসে, কখনো ঝর্ণা হয়ে, আবার কখনো মালা হয়ে, কখনো আরো অন্য কোনো রূপে। কিন্তু সবচেয়ে যে সুর, কিন্তু সবসময় যে সে সুর যোগ করেছে একের সঙ্গে অন্যকে, আমির সঙ্গে এক তুমিকে। সে যোগ কখনো আমার গানে, কখনো তোমার গানে। এই তুমির বোধ যদি আত্মস্থ এক সম্পূর্ণতার বোধ, এরই সঙ্গে যুক্ত হবার পথ যদি হয় গান, তবে সে গানে কখনো তুমি এগিয়ে আসে আমির দিকে, আবার কখনো বা তুমির দিকে আমি। পূজার মধ্যে যে গানের গান, সেখানে তুমি আমির এই বিন্যাস প্রায় সমান সমান। সেখানে তোমার সুরের ধারা করে, তোমার সুরে ফাগুন রাতে জাগে, তুমি সেখানে সুরের আগুন লাগায়। তোমার বিনা বাজে, কিন্তু ওরই সঙ্গে আবার আমার সুরে লাগি তোমার হাসি। বা আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুর মেলাতে। বলা যায় হয়তো এই সুর মেলানোর কাজ অনেকটা সম্পন্ন হয়ে এলো প্রেম পর্যায়ের গানের গানে। কেননা দু একটি ছাড়া সেখানে সবকটি গানের উৎসেই আছে আমি। যেখানে তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। অমিয় চক্রবর্তী লিখছেন, গান যেখানে ভক্তিরসে বিধৃত, কবির নিজের সঙ্গীত সেখানে পূজার পর্যায়ে স্থান পেয়েছে। কিন্তু এই যে জাগিয়ে রাখার গানটির কথা বলা হলো, এর মধ্যে যদি কোনো ভক্তিরস না থাকে, এ যদি হয় প্রেমেরই গান, এর মধ্যে যদি কোনো ভক্তিরস না থাকে, তাহলে যেমনটি ঠিক নন্দিনী শোনাতে চাই বিশুকে তার গান, এভাবে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তাহলে এই গানটি কেন হবে স্বতন্ত্রভাবে ভক্তিরসের, তা বোঝা যায় না ভালো। আসলে এ গান কোনো ভক্তির কথা নয়, এ হলো ব্যক্তির কথা। এ কেবল প্রকাশ বেদনার কথা, যে বেদনা সম্পূর্ণের সঙ্গে নিজের বিচ্ছেদকে প্রত্যক্ষ করে তোলে, কিন্তু যে বেদনা এগিয়ে নিতে চায় সমস্তের সঙ্গে মিলনের দিকে। তারই এক নাম হতে পারে প্রেম, তারই এক নাম হতে পারে পূজা। এই অর্থে গানের গানগুলি এক সহজ সেতু তৈরি করে রাখে পূজা আর প্রেমের মধ্যে। দুই জগতে বড় রকমের কোনো ভিন্নতা থাকে না যেখানে। আর এ প্রসঙ্গে বলে নেওয়া দরকার, নন্দিনী এবং বিশু রবীন্দ্রনাথের সুবিখ্যাত নাটক, যে নাটক তিনি পাণ্ডুলিপি বারবার সংশোধন পরিমার্জন করেছেন, প্রায় 10-12 অধিক। রক্তকরবী নাটকের কথা। রক্তকরবী নাটকটি প্রবাসী পত্রিকায় 1924 প্রকাশিত, কিন্তু গ্রন্থের আকারে 1926। এই যে অপরের এক ব্যক্তিক অনুভূতি, প্রেম ও পূজা, এবং এই যে পূজা ও প্রেমের যে আত্মিক নিবেদন, এই দুই জগৎ যখন এক হয়ে যায়, যেখানে কোনো ভিন্নতা থাকে না, এই অভিন্ন জগতের মাঝেই এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যায়, যখন সমস্তের সঙ্গে আমি মিলে যাই। সংসারের রূঢ় অপমান কুমুকে বিঁধছিল যখন, তখন সে ভুল করে তার চারপাশে তৈরি করেছিল আরো একটি আবরণ, যে আবরণ নিজের সম্বন্ধে নিজের চৈতন্যকে কমিয়ে দেয়, উল্টো করে বরং তা খুলে দেবারই কথা ছিল এই প্রচ্ছদ। কিন্তু যতই আমরা নিজের দিকে আসি ভালোবাসার দিকে, ততই আমি ছড়িয়ে পড়ি ছোট এক আত্মগণ্ডির বাইরে। পুরুষ যখন নারীকে, অথবা নারী যখন পুরুষকে ভাবতে পারে, এই মুক্তি, নিজের কাছ থেকে নিজের মুক্তি, তখনই তার ভালোবাসা।
রবীন্দ্রনাথের পূজার গান যেমন, তার প্রেমেরও গান তেমনই এই মুক্তির গান। আসলে আমি ও তুমি প্রসঙ্গে যদি আমরা মনে রাখি যে আমিত্বের বোধ, এই বোধে যখন আমরা আরো বেশি সক্রিয় হয় বা আমিত্বের অহংবোধ যখন আমাদের মধ্যে আরো বেশি ক্রিয়াশীল থাকে, তখন আমরা ছোট অপেক্ষাকৃত ক্ষুদ্র আত্মিক গণ্ডির মধ্যে আমার আমিত্ব, আমি আমার জগৎকে আড়াল করে ফেলি, গুটিয়ে ফেলি। এই আত্মঅহমিকার বোধ থেকে বৃহৎ জগতে যদি আমরা মুক্তির সন্ধান বা স্বাদ অনুভব করতে পারি বা লাভ করতে পারি, তাহলেই ঘটবে আমাদের আত্মিক মুক্তি। এবং তা সহজ হবে ভালোবাসার মধ্য দিয়ে, অনুভবের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, ভালোবাসার গান বা গানের গান বা গানের মধ্য দিয়ে। এটা অবশ্য ঠিক যে এই পূজা এবং প্রেম, অবশ্য একথা ঠিক যে এই দুই পর্যায়ের যে কোনো গানকেই চিহ্নিত করা যায় না এমন মুক্তির গান হিসেবে। পূজায় আমরা এমন গানও অনেক পাবো যেখানে প্রশস্তি আছে কিন্তু নিবেদন নেই, যেখানে প্রণতি আছে কিন্তু উন্মোচন নেই। ওদের সঙ্গে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ও অকুলের কুল ও অগতির গতি, যিনি সকল কাজের কাজী, আমরা তারেই জানি সাথের সাথী। এই ধরনের গানগুলিতে কোনো আত্ম আবিষ্কার নেই, আছে কেবল অর্চনা। এই পূজা তাই উপরিস্তরের পূজা। প্রেমের গানেও তেমনি আছে উপরিস্তরের প্রেম। যখন আমরা শুনি সেদিন দুজনে দুলেছিনু বনে, বা যৌবন সরসী নীরে, এমনকি কেটেছে একেলা বিরহের বেলার মতো গানগুলি, কিন্তু উপরের এই সমস্ত আবরণ যখন ছেড়ে দেয় গান, যখন সীমার মাঝে অসীম তুমি থেকে পৌঁছই আজ কেমন করে গাইছে আকাশ, আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও এর দিকে, তখনই ওই দুই পর্যায় এক জায়গায় এসে মেলে। বলা যায় তখন পূজা আর প্রেম এই দুই শ্রেণীর বাইরে যেন কল্পনা করে নেওয়া যায় তৃতীয় আরেকটি শ্রেণী, যাকে বলা যায় ভালোবাসার গান। এই আত্ম আবরণ মোচনের প্রবল বেদনায় মথিত হয়ে ওঠে এই গানগুলি, এবং দাবি করে বসে আমাদের সমস্ত সত্তা। আর তখন মনে হয় এর চেয়ে বড় মন্থন, এর চেয়ে বড় প্যাশন বা বাসনার তাপ আর নেই আমাদের অভিজ্ঞতায়। পুরুষ আর নারী পরস্পরকে নিয়েই এই তাপ, কিন্তু কেবলই পুরুষ আর নারী নয়, আমি আর আমার ভেতরে বাইরে ব্যাপ্ত এক না আমি অর্থাৎ তুমি, এ দুয়ের মধ্যে এক নিবিড় বেদনা সম্পর্ক জাগিয়ে তোলে গানের সেতু। রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়ে ভিক্টোরিয়া ওকাম্পোর মনে পড়েছিল তেই আর দা সারদার কথা, যেখানে সারদা বলেছিলেন এইভাবে: নিজেকে যদি বিশ্বপরিধিতে বাড়িয়ে না নেয় মানুষ, তবে সে আলিঙ্গন করতে পারে না তার প্রিয়াকে। আর বিশ্ব তো কেবলই জায়মান, কেবলই সঞ্চরমান, অপূর্ণ কেবলই। তাই ভালোবাসার জন্য মানুষের সামনে যে পড়ে থাকে এক নিরন্তর আত্মনির্মাণ। এই নির্মাণের জন্য সারদাও বলবেন আমাদের আহ্বান করছে বিশ্বের এক সঙ্গীত, যেখানে জাগিয়ে তুলছে আমাদের ভিতরকার এক সুর। নারীর মধ্য দিয়েই পুরুষ তার ছিন্নতার গণ্ডি থেকে মুক্তি পায়, বলেছিলেন তিনি, ঠিক যেমন রবীন্দ্রনাথও বলেছিলেন তার পার্সোনালিটি এর প্রবন্ধগুলিতে, মুক্তি পায় বিশ্বের দিকে। রবীন্দ্রনাথ যেমন দেখতে চান এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক, চৈতন্যের শুভ্র জ্যোতি ভেদ করি কুহেলিকা, সত্যের অমৃত রূপ করুক প্রকাশ সর্ব মানুষের মাঝে, এক চিরমানবের আনন্দ কিরণ চিত্ত মোর হোক বিকিরিত। এই কথাগুলি 1347 11 মাঘ সন্ধ্যাবেলা কলকাতায় শান্তিনিকেতনের উদয়নে বসে কথাগুলি লিখছেন। পরে এই কবিতাটি আরোগ্য কাব্যগ্রন্থের 33 নম্বর কবিতা হিসেবে প্রকাশ পায়।
এই যে এক চিরমানবের আনন্দ কিরণ চিত্ত মোর হোক বিকিরিত, ঠিক তেমনই এক আনন্দ কিরণের কথা সারদা বলেছেন তার নিজের ভাষায়, নিজের পরিভাষায়, যাকে তিনি নাম দিয়েছেন ওমেগা। ওমেগা ইন হুইচ অল থিংস কনভার্জ ইজ রেসিপ্রোক্যালি দ্যাট ফ্রম হুইচ অল থিংস রেডিয়েট। নিজের সত্তার স্বাতন্ত্র্য স্থির রেখেই এই ওমেগার সঙ্গে, এই বিকিরণের সঙ্গে মিলতে চাই আমরা। এরই নাম ভালোবাসা। সারদার কাছে ভালোবাসা ছিল তাই নারী, পুরুষ আর ঈশ্বর, এই তিন শব্দের যোগ। রবীন্দ্রনাথের কাছে কিন্তু ভালোবাসা অন্য তিন শব্দের যোগ। আমি, তুমি, আমি আর গান। তুমি, আমি আর গান। তোমার আমার বিরহের অন্তরালে কেবলই তার সেতু বেঁধে যায় যে গান, প্রেমের নয় শুধু ভালোবাসার গান। এই গানের গান, এই গান, গানের সুর, যে গান, গানের সুর দুটি অন্তরকে বা বৃহৎ ভাবে দুটি বৃহৎ জগৎকে নিজের ক্ষুদ্র আমিত্বের গণ্ডি থেকে, নিজের ক্ষুদ্র আত্ম অহংসীমায় বাঁধা বেড়াজাল থেকে মুক্তি দেয় আত্মমুক্তির দিকে। আসলে কবি এবং সমালোচক শঙ্কু ঘোষ এই আমির আবরণ প্রবন্ধে যে যুক্তি, তর্ক, তথ্য এবং বিচার বিশ্লেষণের সাহায্যে দেখাতে চাইলেন কিভাবে গান, গানের কথা এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন আত্মিক মুক্তির কথা, আত্মমুক্তির কথা। ক্ষুদ্র গণ্ডি আমি এবং তুমির মধ্যে জড়িয়ে থেকে বা এই আবরণে ঢাকা থেকে বা ঢাকা রাখা আমি ও তুমি কে গান, গানের অনুভূতি, গানের বক্তব্য, গানের সুর, ভালোবাসার গান, ভালোবাসা, গান, গানের সুর, এই প্রভৃতি সব মিলিয়ে মিশিয়ে পারে আত্মিক উন্মোচনের পথ ও পাথেয় হয়ে আমাদেরকে আরো আত্মিক মুক্তির গান শোনাতে। ধন্যবাদ।